রসুলের জামানায় বেঈমান আবু জেহেলরা দেখলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা রুখতে পারা যাচ্ছে না, যারা নবীকে দেখেনি তারা একটু দূরে পরে বাপজি এমন ভাবে প্রচার শুরু করেছে, যাই পালিয়ে যাও, মক্কার লোকেরা লুকিয়ে পড়ো, আর না হলে অমুক জায়গায় পালিয়ে যাও, না হলে কোনো নিস্তার নাই, বাঁচার কোনো হাত নাই। তারা বললো কেন? বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তলোয়ার নিয়ে কলমার দাওয়াত দিচ্ছে, যারা কলমা পড়ছে না তাকে জবাই করে ফেলছে। বেঈমানেরা বাপজি রসুলের কথা নবীকে না দেখে তারা রসুলের বিরুদ্ধে বাপজি ভয়ে তারা আতঙ্কিত হয়ে গেছে। কিতাবে লিখেছে একটা বুড়ি মা, তার স্বামীও নাই, তার ছেলেরাও নাই, মেয়েটা বেশ একটু বৃদ্ধা হয়ে গিয়েছে। কে এসে বললো বুড়িমা বাঁচতে হলে বাড়ি ছেড়ে পালিয়ে যাও। বলে কেন? বলে আব্দুল্লাহর সন্তান তলোয়ার নিয়ে আসছে, তার কথা না শুনলে তোমাকে জবাই করে দেব। বুড়িমা দেখলো সর্বনাশ, তাহলে তো আমাকে পালিয়ে যেতে হবে। ও তাড়াহুড়া করে বাপজি কিছু জবের আটা, কিছু খাজুর, পানি আর সোনা চাঁদি যা ছিল সব একটা পুটলার আকারে বাপজি ভরে নিয়েছে। পুটলাতে রেখে বাপজি বেশ কাপড়ে রেখে পুটলার আকারে বেঁধে নিয়ে বুড়ি মাটার পুটলাটা বাপজি এত ভারী হয়ে গেছে স্যার উঠাতে পারছে না। বুড়ি মেয়েটার বাপজি রাস্তা যেমন আপনাদের এলেকনগরে যে রোডের ধার, এরকম রাস্তা থেকে একটু ভিতরে একটা গলিতে তার বাড়ি ছিল। মেয়েটা বুঝাটা বাপজি তুলতে পারছে না। জীবনীতে এসেছে সেরাতে হালবে কেতাবটি, ওই বুড়িমা পুটলাটা বাপজি টানতে টানতে টেনে ছেঁচড়ে এরকম মেন রোডের ধারে নিয়ে এসেছে, মক্কা নগরের রাস্তা। বাপজি আমার বিশ্বনবী কলমার দাঁত দিয়ে বাড়াচ্ছিলেন, হাঁটছিলেন, নবীর কাছে কোনো তলোয়ারও নেই, অথচ বাপজি তলোয়ার নিয়ে ঘুরছে বলে প্রচার করেছে। আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, এই বাবা, ও বুড়িমা বাপজি রসুলুল্লাহকে চিনে না, ও দেখেনি। ডাক দিয়ে বলো, বাবা আমি অসহায়, আমার আব্বা নাই, আমার স্বামী নাই, আমার ছেলেরাও নেই, শোনো বাবা আমার এই পুটলাটা আমার অমুক জায়গায় একটু পৌঁছে দিতে পারবা? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আমি পারবো। আমার বিশ্বনবী পুটলাটা মাথায় নিলে বুড়িমা বলছে, বাবা তুমি আগে আগে চলো, আমি পেছন পেছন যাব। নবী মুচকে মুচকে হাসছেন আর বলছেন, বুড়িমা আপনি আগে আগে হাঁটুন, আমি আপনার পুটলা নিয়ে পেছন পেছন যাব, অসুবিধা নেই। বুড়িমা আল্লাহর নবীকে বাপকে পেছনে নিয়ে আগে আগে বুড়িমা হাঁটতেছিল আর বলছে, বাবা আমি পালিয়ে না গেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মারা পড়ব, তাই বাবা আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল বাপজি কথাগুলো আপনার শুনছেন আর বুড়িমার সাথে বাপজি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বুড়িমার বেশ গন্তব্যস্থলে নবীজি বাপজি পৌঁছে গেলেন। বুড়িমা ডাক দিয়ে বলেছিল, বাবা ও বাবা শুনে নাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার পুটলাখানা রেখে দিও। বুড়িমা ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি কত টাকা নেবে চাইবা বল, আমি তত টাকাই তোমাকে দিয়ে দেব। বুড়িমা ডাক দিয়ে যখন এই কথা বললাম, নবীজি বললেন, মা আমি আপনার পুটলা নিয়ে এসে দিয়েছি, বিনিময়ে টাকা দিবেন? বলে হ্যাঁ। বলে আমি টাকা নেব না, বুড়িমা আপনার একটু উপকার করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নবী টাকা নিলেন না। বুড়িমা নবীজিকে ডাক দিয়ে বলেছিল, বাবা এত ভালো মানুষ মক্কা নগরে পাওয়া যায়? বলে হ্যাঁ মাও। ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি? তোমার আব্বার নাম কি বলো। আল্লাহর নবী বুড়িমার দিকে তাকে হাসছেন আর বলেন, বুড়িমা যেই নবীর ভয়ে তুমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ, তুমি বলে হ্যাঁ, সেই আব্দুল্লাহর ছেলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপজি নবীর পরিচয় দিলেন। বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা তুমি সেই নবীজি? বলে হ্যাঁ। বুড়িমার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে। নবী বলে, বুড়িমা তুমি কেন কান্না করেছো? বলো বুড়িমা। বলে, বাবা ওই যে আবু জেহেলরা বলেছে তুমি নাকি কলমা না পড়লে, তোমার কলমা না পড়লে নাকি থেকে জবাই করে দাও। আল্লাহর নবী বলে, বুড়িমা না নাও, আল্লাহ আমাকে মারার জন্য বদলার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছে। ওগো মা, কোন নবী রাসূলকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে না, শুধু আমাকে বলেছে। বুড়িমা আল্লাহ নবীজির চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ ধরে তাকে থাকার পর ডাক দিয়ে নবীর হাত ওখানে জুড়ে ধরে বলল, ওরে বাবা সত্যিকারই যদি তুমি সেই নবী হও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হও, ওগো বাবা তোমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। বাপজি সেই বুড়িমা আর গেল না। আবার সেই পুটলা নবী মাথায় করে নিয়ে বুড়িমার বাড়িতে বুড়িমাকে রেখে গেলেন। আবু জেহেলের কথাগুলো বাপজি তারা দূর থেকে শুনেছিল। এই বেঈমান আবু জেহেল আমার বিশ্ব নবীর এত বিরোধিতা করেছিল। আল্লাহ রাসূলের রানী 14 দিন চলছে বাপজি কলমার দাওয়াত দেওয়া, একদম কোরআন নাজিল হওয়ার পর থেকে রাসূল মার খাচ্ছে। অনেকেই মারছে, কেউ পাথর দিয়ে, কেউ কাদা ছুড়ছে, কেউ নোংরা দিচ্ছে। আবার রাসূল সেজদায় গেলে কেউ পচা উটের ভুঁড়ি নিয়ে এসে চাপিয়ে দিচ্ছে। নবী কারোর জন্য বদদোয়া করেনি। আবু জেহেলরা অনেক মারার পর চিন্তা করলো, না এইভাবে একে পারা যাবে না। এই আবু জেহেল বেঈমান বাড়িতে দিনের বেলাতে তার বিবিকে ডেকে বলল, বিবি একটু দেখো তিনি ঘরের বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে আছে কিনা, আমাদের বাড়ির দিকে কেউ ফলো করে কিনা একটু দেখো। আবু জেহেলের বিবি ঘরের বাইরে চারিদিকে ঘুরলো, ঘুরে একটা মানুষ দেখতে পেল না। এসে তার স্বামীকে বলল, কেউ তো নেই বাইরে। আবু জেহেল বলল, ঘরের দরজাটা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও, বাড়ির উঠোনের ঘরের দরজা বন্ধ করে দাও। বন্ধ করে দিলে আবু জেহেল বাপজি আগুনের দিকে তাকাচ্ছে। আগুনেতে তাকিয়ে দেখলো বেঈমান আবু জেহেল কয়েকটা বাপজি কাকর বলি আমরা কুচেলি পাথর গুলো, ওই পাথর বাপজি আবু জেহেল 11টা গুনে গুনে তুললো। পাথর তোলার পরে এই বেঈমান আবু জেহেল মুড বাঁধার পর পাঞ্জাবির পকেটে ভরে নিয়ে সোজা বেঈমান আবু জেহেল ঘরের দরজা খুলে পালাতে চলে গেল। মক্কা নগরে কিছু লোককে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? কোথায় আছে সে ব্যক্তি? কিছু লোক বলল, এই দিকে তো গেল। আবু জেহেল সোজা পাঠানকে হেঁটে গিয়ে দেখছে মক্কার চৌরাস্তার মোড়ে আল্লাহর রাসূল কয়েকজন বাপজি আপনার মানুষকে নিয়ে কলমার দাওয়াত শোনাছিলেন, জাহান্নামের কথা, জান্নাতের কথা, নবুয়তের কথা। আল্লাহর রাসূল তাদের সামনে আকাইদের ব্যাপারে আলোচনা করছে। আবু জেহেল কাছে গিয়ে বলল, এই ভাতিজা, আল্লাহর রাসূলকে আর আলামিন বলে বাপজি কাফেররা ডাকতো না, যেদিন থেকে কলমার দাওয়াত দিতে শুরু করেছে। তার আগে বেঈমান আবু জেহেল
আল আমিন বলে ডাকতো। আল্লাহ রসুলের বাপজি 40 বছরের আগে নবী অনেক বিচার করে দিয়েছিলেন, যে সব বিচারগুলো আবু জেহেলরা করতে পারতো না। তখন বলতো যে আব্দুল্লাহর ছেলে সৎ, এই লোকটা ভালো, এই ছেলেটা কাউরি অন্যায় করে কথা বলে না, শাহাদিল ইনসাফ করে কথা বলে। যেদিন থেকে নবী কলেমার দাওয়াত দিলেন সেদিন থেকে নবীকে আল আমিন বলে ডাকে না। বিশ্ব নবীকে, রহমতের নবীকে বেঈমান আবু জেহেলরা রাসূলের কাছে গিয়ে বলল, এই ভাতিজা, এই আব্দুল্লাহর ছেলে, তুমি আজ 14 দিন থেকে তুমি নবুয়ত দাবি করেছো বলে, হ্যাঁ, তুমি বলতে পারবা আমার এই মুঠের ভিতরে কি ভরা আছে? আল্লাহ রাসূল রাগ করলেন না, তিনি মুচকে মুচকে হাসছেন আর মিষ্টি আওয়াজে বলছেন, ওগো চাচা, আপনার হাতের ভিতর কি আছে সেটা তো আমি বলতে পারবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমার জবান দিয়ে বলার আগে আপনার হাতে যেটা আছে সেটাতেই সাক্ষী দিবে আমি রাসূল, আমি পয়গম্বর। আবু জেহেল চিন্তা করলো, পাথরও তো কথা বলা সম্ভব নয়, অথচ নবীর সাথে কথা বলা সম্ভব ছিল কি ছিল না? ভাই একটু বলুন। সম্ভব ছিল। আল্লাহ রসুলের সাথে জঙ্গলের উটরা কথা বলেছে, নবীর সাথে বাপটি পাথর কথা বলেছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীর সাথে একদিন আমি মাঠে সফর করছিলাম, মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে নবী বলেন, ওরে আনাস, আমি একটু হাজত পুরা করব, যাকে পায়খানা করা কথা বলি আমরা, পায়খানার জরুরত হয়েছে, তাই আমি যাব। হযরতে আনাস বলেন, আমাকে রাসূল দাঁড় করে দিলেন। ফাঁকা মরুভূমির ময়দান, অনেক দূরে দেখলাম দুটো খাজুর গাছ, দুই দিকে বাপজি ছিল, অনেকটা দূরত্ব ছিল দুই খাজুর গাছের মাঝখান। নবী আমার আমাকে বসে রেখে অনেকটা দূর চলে গেলেন। আনাস বলেন, আমি তাকে তাকে দেখলাম আল্লাহর নবী যে হাজত পুরা করার জন্য, পায়খানা করার জন্য নবী আমার ফাঁকা জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে আনাস বলে, দেখলাম ওই দুই দিকে আপনার দুটো খাজুর গাছ ছিল রে বাবা, তারা বাচ্চা ছেলের মতো বাপজি খাজুর গাছ গেল হাঁটতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। ওই গাছ দুটো এসে নবীজিকে বাপজি আপনার আনাসের দিক থেকে বাপজি আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, আড়ালো হয়ে গেল। আনাস বলে, নবীকে আর দেখতে পেলাম না। আল্লাহর নবী যে হাজত পুরা করলেন, তারপরে দেখলাম ওই খাজুর গাছ দুটো বাপজি আবার তাদের আপন আপন জায়গায় তারা বাচ্চা ছেলে মতো তারা চলে গেল। আনাস বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বাপজি খাজুর গাছ বাপজি হেঁটে গিয়েছিল। শুধু তাই নাই, মসজিদে নববীর ভিতরে বাপজি আপনার একটা খাজুর গাছকে আল্লাহর নবীজি নাম রেখেছিলেন উস্তুনে হান্নাও। ওই খাজুর গাছটা নবীর সাথে বাপজি কথা বলেছিল। হযরত বাপজি খাদিজার বাড়িতে যখন বিশ্বনবী আমার সর্বপ্রথম যখন বাপজি আপনার 25 বয়সে রাসূল আমার নবী হওয়ার আগে আল্লাহর নবী খাদিজার বাড়িতে বাপজি ছাগল চড়াতে গিয়েছিলেন। নবীজির চাচা আবু তালিব নবীকে বাপজি নিয়ে গিয়ে বলেছিল, ওগো খাদিজা, আমার এই ভাতিজাকে তোমার বাড়িতে নাও, তোমার কাজে একটু দেখাশোনা করতে নাও। আমার খাদিজা নবীজিকে বাপজি নিয়েছিল।
কারণ খাদিজা অনেক দিন থেকে নবীর গুণাগুণী বাপজা আপনার শুনেছিলাম। আল্লাহর নবীর প্রশংসা মক্কার অলিগলিত বাপজা নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা নওজোয়ানরা পর্যন্ত সবাই মিলে তারা আলোচনা করত। তাই বাবা খাদিজা মনে মনে চিন্তা করতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বাড়িতে আসলে তাকে আমি সম্মান দিতাম, তাকে আমি কাজে নিতাম। আল্লাহর নবীকে নবীর চাচা নিয়ে গিয়ে রেখে দিয়ে আসলেন। আল্লাহর নবীর সব ঘটনা খাদিজাকে শোনালেন। খাদিজা নবীকে ডাক দিয়ে বলল, গো ভাই, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বাড়িতে তোমাকে দিয়ে শুনে নাও 1201টা গোলাম রয়েছে, বলুন সুবহানাল্লাহ। খাদিজার নবী যাওয়ার আগে 1200টা গোলাম খাদিজার বাড়িতে কাজ করত, তার ব্যবসা দেখত। ডাক দিয়ে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাকে দিয়ে 1201টা হলো, শোনো তুমি আগামী কালকে আমার ছাগল চড়াতে যাবো ময়দানে। আল্লাহর নবীজি বাপজে চলে গেলেন। আল্লাহর নবীজি কয়েকটা ছাগল নিয়ে যান উপহার। ছাগলের দড়িগুলোকে বাপজি খুলে নিলেন। খাদিজা জানে না যে নবীজিকে ছাগল চড়াতে দিয়েছেন বাবা, ওই নবীকে ছাগলেরা চিনে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাগলের দড়িগুলোকে খুলে নিয়ে মাথার তলে দিয়ে রে বাবা একটা গাছের ছায়ার তলে নবীজি একটু আরাম করেছেন, শুয়ে আছেন। আর ওইদিকে খাদিজা ছাদের উপর থেকে রে বাবা দূর থেকে বাপজি ময়দানের দিকে লক্ষ্য করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আব্দুল্লাহর ছেলে এতিম বাপ হারা মা হারা সন্তান আবু তালিব তাকে আমার বাড়িতে দিয়ে গিয়েছে। দেখে ছেলেটাকে ছাগল চড়াতে পাঠিয়েছে। দেখে কি করে খাদিজা দূর থেকে নবীর দিকে লক্ষ্য করে দেখলো বাবা আল্লাহর নবী শুয়ে আছেন। আর ওই জঙ্গলের পাহাড়ি এলাকা থেকে বাবা একটা বড় সাপ এসে আল্লাহর নবীর কাছে এসে বাপজি মাথাখানা উঁচু করে ডই ফুলিয়ে আমার নবীজির কাছে সূর্যের তাপকে বাবা আড়াল করে দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। খাদিজা ওই সাপখানা দেখার পর তার 8-10টা গোলামকে ডেকে বলল, ওরে আমার গোলাম বন্ধুরা, এক্ষুনি তোমরা লাঠি নিয়ে যাও। বলো কোথায়? বলো ওই দেখো ময়দানে। গতকালকে আমার কাছে এসেছে বাপ মরা মা মরা ছেলেটাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওই ছেলেটাকে আমি ছাগল চড়াতে পাঠিয়েছি। দেখো তাকে জঙ্গলে সাপ এসে তার সামনে দাঁড়িয়ে আছে। তাকে যদি দংশন করে দেয়, সে যদি বিষে জর্জরিত হয়ে মারা যায়, আমি শুনে নাও আবু তালিবের কাছে আমি উত্তর দিতে পারবো না। ওরে গোলামেরা দৌড়ে যাওয়ার পর তোমরা সাপটাকে মেরে দিও, ওই গোলামটাকে একটু জাগিয়ে দাও গাও। আল্লাহ রসুলকে বাপজি আপনার নবীর সামনে সাপটাকে মারার জন্য। খাদিজা বলে আমি গোলামকে পাঠিয়ে দিলাম। গোলামেরা কাছে যাওয়ার পর বাপজি দেখেন সাপও নাই। আল্লাহর নবীজিকে ডাকলেন। নবী উঠে বললেন, ভাই কেন আমার ঘুমটা ভাঙালে? বলে তোমার সামনে বড় ধরনের একটা সাপ দাঁড়িয়েছিল। বলে আমি তো জানি না। হযরতে খাদিজার কাছে এসে বাপজি পুরা ব্যাপারটা যখন বাপজি আপনার আলোচনা করা হলো, খাদিজা আপনার আমার মতো বাপজি মা বোনদের মতো অশিক্ষিতা নারী ছিল না রে বাবা। তাওরাত জবুর ইনজিলের আপনার হাফিজা ছিল খাদিজা। ওয়ারকা বিন নাফিল বলে একটা ইহুদির আলেম ছিল, তার কাছে বাপজি আপনার খাদিজা পড়াশোনা করতো। ও বাপজি ভাইরা, খাদিজার কাছে যখন এসে আলোচনা করা হলো